অনেক ক্ষেত্রেই বিরোধী দলের সাথে সংঘাত হবে, অনেক ক্ষেত্রে বিরোধী দলের বাইরে নিজেদের দলের মধ্যে সংঘাত হতে পারে। শক্তিশালী বিরোধী দল কি না জানি না, ওনারা তো দীর্ঘদিন একসাথেই ছিল। স্থানীয় সরকার নির্বাচনের ক্যারেক্টারটা মূলত জাতীয় নির্বাচনের চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটে। সেই ক্ষেত্রে আপনার শুধু দলীয় প্রভাব যে জিনিসটা আলোচনায় আসছে সেটা তো বাস্তবিক অর্থে একটা কারণ যে সহিংসতার জন্য। কারণ দল মনোনয়ন করছে একজনকে, আমরা গত নির্বাচনগুলোতে দেখলাম যে দুইটা নির্বাচন কথা আপনি বললেন, দল মনোনয়ন করার পরে বিদ্রোহী প্রার্থী হয়েছে। সেখানে একটাতে বিএনপি সহ অন্যান্য দলগুলো ছিল, অন্যটাতে ছিল না। তো এই অবস্থায় একটা নির্বাচনে দেখা যাচ্ছে নিজেদের দলের মধ্যে থেকে খুন খারাপিটা আরও বেশি হয়েছে। এবারও যে এটা হবে না এরকম কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ এবার দল যদিও প্রতীক নাই, নির্দলীয় নির্বাচন হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি বেশ কয়েকটা দল মানে ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে। এখন আপনি দলীয় প্রতীক নাই, আপনি দলীয় মনোনয়ন দিতে পারছেন না, আপনি প্রার্থী ঘোষণা করেন কিভাবে? এটা তো আইনসঙ্গত একটা ইয়ার মধ্যে পড়ে না। আপনি কাউকে অঘোষিতভাবে সমর্থন দিতে পারেন, কিন্তু আপনি পেপার পত্রিকার মধ্যে ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই জায়গার মধ্যে আমার এতজন প্রার্থী, এই প্রার্থীগুলো। এটা একটা শঙ্কার কারণ হিসেবে দাঁড়ায়, যদিও দলীয় প্রতীক না থাকবে তারপরও দলীয় প্রভাবটা কিন্তু নিঃসন্দেহে একটা ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আরেকটা জিনিস হলো যে স্থানীয়ভাবে আমরা যেটা দেখছি, স্থানীয় সরকার নির্বাচনের অভিভাবক কিন্তু হলো মাননীয় সংসদ সদস্যরা। উপজেলা পর্যায়ে বলেন, অন্যান্য পর্যায়ে বলেন, উপজেলার পরিষদের মধ্য দিয়ে ইউনিয়নগুলো এটার সাথে কানেক্টিভিটি হয়। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার বাজেট থেকে ধরে উন্নয়নের সমস্ত কিছু স্থানীয় সরকার নিজেরা করার দরকার স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু উপজেলা পর্যায়ে এমপিদেরকে একটা উপদেষ্টা নিয়োগ করার মধ্য দিয়ে এই জিনিসটা একটা বৃত্তের মধ্যে আটকে গেছে, স্থানীয় সরকারের নিজস্ব যে চরিত্র সেই চরিত্রটা। যার কারণে স্থানীয় এমপিরা যাদেরকে সাপোর্ট দিবে সে তার বাইরে মানে দলীয় আর কার্যক্রম খুব বেশি একটা চলবে না, ওই পছন্দটাই চলবে। দল যদি কেন্দ্র থেকে কাউকে সাপোর্টও দেয় কিন্তু স্থানীয়ভাবে এমপি আরেকজনকে সাপোর্ট দেয়, সেখানে সংঘর্ষের একটা ব্যাপার আছে, অতীতে আমরা এটা দেখেছি। আর আমি প্রথমে যেটা বলেছি যে ভিন্ন প্রেক্ষাপটে এরকম স্থানীয় সরকারটা আঞ্চলিক ভিত্তিতে হয় অনেক ক্ষেত্রে। আমাদের এলাকায় দেখা গেছে যে এই অঞ্চলের একজন প্রার্থী, ওই অঞ্চলের একজন প্রার্থী, অঞ্চল বেদে মারামারি হাঙ্গামা অনেক ক্ষেত্রে হয়। আঞ্চলিকতার ব্যাপার থাকে, আত্মীয়তার ব্যাপার থাকে, বিভিন্ন একই রাজনৈতিক দলের মাঝে আমরা সংঘাত হয়। এটা আমি বলেছি, এই সংঘাতকে এড়িয়ে যাওয়া যাবে এটা পরিপূর্ণভাবে, এটা বলা খুব কঠিন, কিন্তু আমরা চেষ্টা করলে এটা হতে পারে। কিন্তু আবার যদি একটু অন্যভাবে চিন্তা করি, অ্যাডভোকেট রিজওয়ান ইসলাম ভাইয়া, এবারে আসলে যারা সরকারি দলে আছেন, যারা বিরোধী দলে আছেন, আমরা বলে থাকি যে সাধারণত দীর্ঘদিন পরে বাংলাদেশে একটা সত্যিকার অর্থেই বিরোধী দল এসছে এবং শক্তিশালী বিরোধী দল এসছে। তাহলে আসলে এই সংঘাতটাও আরো বেশি শক্তি নিয়ে সামনের দিকে হতে পারে, সেই সংখ্যাটাও বাড়ছে কিনা? শক্তিশালী বিরোধী দল কি না জানি না, ওনারা তো দীর্ঘদিন একসাথেই ছিল। আপাতত সংসদে যেটা হচ্ছে এটা তো সংসদের বিরোধী দল হিসেবে কার্যক্রম দেখানোর জন্য হতে পারে। মাঠে কি হবে সেটা আসলে যে বিরোধী দল সব জায়গার মধ্যে হবে। ভাই আমারটা শেষ হলে আপনি বলেন, এই ব্যাখ্যাটা আমি পরে দিই আর ব্যাপারটা পরে দিই। আপনার স্থানীয়ভাবে সব ক্ষেত্রে যে বিরোধী দলের সাথে সরকারি দলের সংঘাত হবে এটা না। কারণ স্থানীয়ভাবে অনেক জায়গায় বর্তমান যে বিরোধী দল আছে, প্রধান বিরোধী দল, এই বিরোধী দল সহ অন্যান্য যারা আছে, এই দলগুলো দলগতভাবে যে প্রার্থী অঘোষিতভাবে দেওয়ার চেষ্টা করছে, এটা সর্বক্ষেত্রে নাও হতে পারে। কিন্তু এই আভ্যন্তরীণ যে কোন দলের ব্যাপারটা আছে, বিএনপি সরকারি দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু সব জায়গায় থাকে। আবার প্রস্তুতি তো চলছে, আমরা সব জায়গায় থাকলে অনেক ক্ষেত্রেই বিরোধী দলের সাথে সংঘাত হবে, অনেক ক্ষেত্রে বিরোধী দলের বাইরে নিজেদের দলের মধ্যে সংঘাত হতে পারে। এটার জন্য একটা সমঝোতায় আসা যেতে পারে।